وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه मुत्तफ़क़ अलैह। रमजान वो महीना है जिसमें उतरा है कुरान। रमजान वो महीना है जिसमें उतरा है कुरान। रमजान वो महीना है जिसमें जकड़ा जाता है शैतान। रमजान आने मानुषेर मने आल्ला भीति, रमजान आने मानुषेर मने आल्ला भीति, रमजान आने मानुषेर चलार परम नीति। समस्त स्तुति हामद साना ओई महान आल्लाह पाकेर, जार अशेष दया एवं करुणाते आजके शाबान मासेर शेष जुमाते सालातुल जुमा कायेमेर उद्देश्ये मस्जिदे उपस्थित होते पेरेछि, ताई तार दरबारे सकले कृतज्ञता स्वरूप प्रकाश करी, सकले बली आलহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার রহমাতুল লিল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সিরাজুস সালিকিন सैयदुल कौनाइन अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सकले बली सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের প্রতি অগণন বিশুমার দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত জামে মসজিদের মুসল্লি, আমরা বিগত বেশ কিছুদিন থেকে ধারাবাহিক খুতবা শুনে আসছি এবং তার মাঝে অবস্থা অনুযায়ী খুতবা শুনে আসছি। আজকে আগের খুতবার সঙ্গে রিলেটেড, যেহেতু আগের খুতবা এই রমজানকে কেন্দ্র করে কিছু হয়েছে আর সামনে রমজান, সে রমজানকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে আমাদের রমজান উপস্থিত। রমজান এমন একটি মাস যে মাসের নাম আল্লাহ পাক কুরআন মাজিদের 185 নম্বর আয়াতে সূরা বাকরায় উল্লেখ করেছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই আয়াতে রমজানের উল্লেখ করে বলছেন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু মানুষের হেদায়েত নয়, হেদায়েতের জন্য যত রকম ট্রেনিং এর দরকার, যত রকম শিক্ষার দরকার, যত রকম আদেশ নিষেধ, চলার পথে যত রকম দরকার, সব বিষয়গুলি বাইয়িনাত মানে বর্ণনা করা হয়েছে খোলাখুলি। তাহলে এই হচ্ছে কোরআন, যে কোরআনকে রমজান মাস আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। বোঝা গেল রমজানের সঙ্গে কোরআনের অতপ্রত সম্পর্ক। শুধু তাই নয়, আমরা জানি যে আসমানি গ্রন্থ চারখানা, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন তৎসহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিলকৃত যে সহিফা, সে সহিফা এই রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। সুতরাং এখান থেকে আরো জানলাম যে শুধু কোরআনেরই সম্পর্ক রমজানের সাথে আছে তাই নয়, আসমানি মুনাজ্জাল মিনাস সামা যত গ্রন্থ আছে সব গ্রন্থের সম্পর্ক রমজানের সাথে আছে। আর রমজানে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে
এই যে কোরআন 23 সালা জীবনে, রাসূল নবুয়তের যে জীবন 23 সাল, এই 23 সালের জীবনে যতদিন রমজান এসেছে, রমজানের যে আদেশ পৃথিবীতে কখন এসেছিল? আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দের পরে 18 মাস কেটে যাওয়ার পর, যখন বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা, বাইতুল মুকাদ্দাস কিবলা চেঞ্জ হলো, আর বাইতুল মুকাদ্দাস কিবলা চেঞ্জ হয়ে কাবা শরীফ কিবলা হলো। এই তাহবিলে কিবলার পর, অর্থাৎ কিবলা পরিবর্তনের পর এই রমজানের রোজার আদেশ আসলো। আল্লাহর নবী মদিনাতে গিয়ে যখন দেখলেন মদিনাবাসীরা ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের রোজা রাখছে 10 তারিখ, আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, তোমাদের এটা কেমন রোজা? তারা বলল যে আমাদের পূর্বপুরুষ মুসা ফেরাউনের সে আক্রমণ থেকে নাজাত পেয়েছিলেন, আর শুকরানা স্বরূপ আমরা সেই থেকে রোজা করে আসছি। ইতিহাস থেকে জানা যায় যে ইয়াউমে আশুরার 2টি রোজা ওই যুগে প্রচলন ছিল, কিন্তু মদিনাতে আসার পর, হিজরতের হিসাব করতে গেলে 2য় হিজরিতে দাঁড়াচ্ছে, যে 2য় হিজরিতে আল্লাহর পক্ষ থেকে রমজানের সিয়ামের আদেশ এসেছিল। তাহলে আমরা তারিখ জানলাম যে রমজানের মধ্যে যে সব থেকে বড় উপহার সিয়াম সাধনা, সে সিয়াম সাধনার আদেশ আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল 2য় হিজরিতে, বা মাসের হিসাবে যদি দেখতে যাই 18 মাসের পরে এই অর্ডার, এই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনামা এসেছিল মাস ব্যাপী সিয়াম সাধনা করার। সিয়ামের রমজান মাস এমন একটা মাস, যে মাসে যেমন কোরআন অবতীর্ণ হয়েছে, যে মাসটি এমন একটি মাস যে মাসের পুরো দায়িত্ব আল্লাহ নিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ নবী বলছেন, ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি। ইবাদতের জগতে সিয়াম এমন একটি ইবাদত যে অন্য ইবাদতের সঙ্গে কোনো তুলনাই চলে না। কারণ যে অন্য ইবাদত, অন্য উপাসনা, অন্য নির্দেশ আদেশ, এগুলো যদি আমরা মেনে চলি, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দিয়েছেন যে এই নেকিটা এত থেকে এত দেওয়া যাবে, এই কর্মের ফলটা এত থেকে এত দেওয়া যাবে। কিন্তু সিয়াম, রমজানের যে সিয়াম, সে সিয়ামের দায়িত্বটা আল্লাহ পাক নিজেই নিয়েছেন, যে বান্দা আমার জন্য রোজা রাখে, সুতরাং আমি তার বদলা। অন্য ইবাদতের সঙ্গে তুলনামূলক যদি আলোচনা করতে যাই আমরা, তাহলে দেখতে পাবো একটি লোক যখন সালাতে দাঁড়ায়, সালাতে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন সালাতে দাঁড়ায়, সালাম ফিরা পর্যন্ত তার প্রতিটি রুকুন, দাঁড়ানো, রুকু, সাজদা, এই যে বিষয়গুলি রয়েছে, একটি লোক যখন তাকে পর্যবেক্ষণ করে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, সে যে কোনো ধর্মেরই হোক, সে বুঝতে পারে যে লোকটি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করছে, চাইছে, সালাত করছে। কিন্তু সিয়াম এমন এমন ইবাদত, যে সিয়াম অবস্থায় যদি লোক থাকে, তাহলে তাকে দেখে চেনার উপায় নাই যে সিয়ামের মতো এক অনন্য ইবাদতে সে লিপ্ত আছে। আবার সালাত এমন এক ইবাদত যে কিছু কম্প্রোমাইজ নাই। সিয়ামের তো কম্প্রোমাইজ আছে কিছু, যেমন কেউ যদি অসুস্থ হয়, তাহলে ও সিয়াম রাখার দরকার নেই, গুনে গুনে শুধু সেই দিনগুলি রাখবে, পরের মাসে সে পালন করবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে ওখানে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন। এই হচ্ছে সালাতের অবস্থা। তাহলে সালাতের একটা জগৎ আলাদা, সিয়ামের জগৎ আলাদা। সব থেকে বড় পার্থক্য যেটা, যে আল্লাহ নিজের কাঁধে এর বদলা দেওয়ার দায়িত্বটা দিয়েছেন। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে সিয়াম যখন থেকে শুরু হবে রমজানের,
সে রমজানের সিয়ামের যথার্থভাবে যেন আমরা মর্যাদা সম্মান করতে পারি, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে শক্তপোক্ত করতে হবে। না হলে আপনার আমার অন্তরের যে সব বিষয়গুলি তিনি জানেন, অন্তর্যামী। আপনি আমি সমাজের ভয়ে রোজা রাখছি না মন মানি রাখছি, এই বিষয়গুলি আল্লাহু আলিমুল বিযাতিস সুদূর, সেই হিসাবে আপনার আমার আমলের বদলা আমি আপনি পাবো। রমজান আমাদের সামনে এসেছে। রমজান শব্দটার তাৎপর্য আগে একটু বলে দিই। রমজান আরবি যারা অক্ষর চেনেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই রমজান শব্দটির উৎপত্তি হচ্ছে রামাজ থেকে, র মিম র, রামাজ থেকে। এর মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। এর মানে হচ্ছে কোনো আবর্জনাকে যেমন আমরা আগুন লাগিয়ে ধ্বংস করে দিই, ঠিক তেমনি রমজানের মধ্যে যে উত্তাপ রয়েছে, সাধনার উত্তাপ, প্রার্থনার উত্তাপ, আল্লাহর দরবারে যে আমরা হাত উঠাই, আল্লাহর কাছে যে কাকুতি বিনতি করি, তার যে উত্তাপ, তার যে একটা প্রভাব, সেই প্রভাবে আপনার আমার সঞ্চিত পাপ রাশিগুলি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই কারণে রমজানকে রমজান বলা হয়। রমজানের যে সিয়াম, সেটা কখন থেকে? পূর্ব দিকে সুবাহ সাদেক অর্থাৎ তুষার লগ্ন থেকে পশ্চিম দিকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া পানাহার থেকে, স্ত্রী মিলন থেকে এবং যাবতীয় পাপের কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। আমরা অনেকেই আলোচনা শুনেছি যে সিয়াম আর রোজা। সিয়ামের কথা, সিয়ামের শব্দটি হাদিসে এসেছে, কোরআনেও এসেছে। রোজা শব্দটা হাদিসও নেই, কোরআনেও নেই। তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি? রোজা শব্দটি ফার্সি শব্দ, পারস্য থেকে এটার আমদানি। যখন আল্লাহর নবীর জীবনের পরে পরবর্তীকালে খলিফাদের আমলে যখন পারস্য দেশে বিজয় লাভ করলো, তখন তারা ইসলামকে বোঝার জন্য তারা নিজের ভাষায় সেটি অনুবাদ করে চলেছে। আর সেই যুগ থেকে নিয়ে আমাদের ভারতবর্ষে যখন মুঘল শাসকরা একের পর এক শাসন করতে আরম্ভ করলো, তখন তাদের সেই ভাষার শব্দটি আমাদের মধ্যে প্রচলন শুরু হলো, নামাজ, রোজা, এই শব্দগুলি। তাহলে এই নামাজ, রোজা, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। আর সিয়াম বা সৌম, এই শব্দটা হচ্ছে আরবি শব্দ। সালাত শব্দটা নামাজের বিকল্প আরবিতে। এই শব্দগুলি, তাহলে কি রোজা আর সিয়াম এই দুটো কি বলার তফাৎ? ভাষাগত ভাবে ওটা হচ্ছে ফার্সি, এটা হচ্ছে আরবি। অনেক ওলামারা বলছেন যে রোজা মানে হচ্ছে উপবাস, আর সিয়াম, সিয়ামের অর্থ আমরা বাংলাতে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে বলতে পারবো না। কারণ উপবাস থাকা অবস্থায় মানুষ তার যে বদ চলন, রোজা রাখার, উপবাস রাখার পরে গুনার যে কাজ, তার যে স্বভাব, গুনাহ করা অভ্যাস, মিথ্যা কথা বলা, চলাফেরা, এসব গুলো করতে পারে রোজা রাখা অবস্থায়। কিন্তু একটি লোক যখন সিয়াম পালন করে, সিয়ামের মধ্যে যখন সে কাটায়, তখন কিন্তু যেমন তার পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে, যেমন সে যৌন সংযোগ থেকে বিরত থাকতে হচ্ছে, ঠিক তেমনি তাকে এই যে বদ চলন, বদ আচরণ, অসামাজিক ভাবে চলাফেরা, মুখের বন্ধনকে ছিন্ন করে আজে বাজে কথা বলা, এগুলো কিন্তু সিয়াম অবস্থায় বলা যাবে না। একটি হাদিস আসছে, মুত্তাফাক আলাইহির হাদিস। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা, যে ব্যক্তি ছাড়তে পারলো না,
তার মুখের গালি, অকথ্য ভাষা, অশ্লীল কথা রোজা অবস্থায় বা সিয়াম রেখেছে, সিয়াম অবস্থায় যদি এগুলো চালিয়ে যায়, এই কথাগুলো উচ্চারণ করে, মিথ্যা কথা বলে, মাপে ওজনে কম দেয়, বা আদার্স আরো হতো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে যেটা কথা বলার নাই সেটাও বলে, এই ধরনের যতগুলো আলোচনা সেগুলো যদি করে, লাইসা লিল্লাহি হাজা, আল্লাহর প্রয়োজন তার নেই যে ও এগুলো বলবে, করবে, মিথ্যা কথাও বলবে, অশ্লীল কথাও বলবে, আবার সিয়ামও রাখবে। অর্থাৎ মিথ্যা বলার সঙ্গে, অশ্লীল কথা বলার সঙ্গে, মুখ দিয়ে গালিগালাজ বলার সঙ্গে তো সিয়াম তার হবে না, সেটা রোজা হতে পারে। তাহলে বোঝা গেল সিয়াম এবং রোজাতে একটু তফাৎ আছে। যে সিয়ামের যে পরিমাণ অর্থ, যে পরিমাণ তার মানে বিস্তৃত অর্থ, সেটা কিন্তু রোজাতে নাই। এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো, সিয়াম পালন করলো রমজানের কিসের আশায়? নেকির আশায়, সচেতন হয়ে। কথাটা বুঝুন, শব্দগুলো এসেছে হাদিসে ইহতিসাবান। ইহতিসাবান মানে নেকির আশায়, আল্লাহর কাছে আমি সিয়াম সাধনা করে, নিজের আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে আমি প্রায় পুরস্কার লাভ করব, এটা হচ্ছে তার ধারণা, এটা হচ্ছে তার আশা। সচেতন ভাবে, চেতনা সহ, ভোর রাতে ভোরবেলা সাহারি খেয়ে নিয়েছি, আর কোনো খবর নেই, কি করে আমার সেই শ্যাম সাধনাকে টিকে রাখতে হবে সেরকম ভাব চিন্তা নাই। আজকেও যেমন চলছে, রমজান মাসের সিয়াম যখন রেখেছে তখনও তেমন চলছে, ওর জীবনে কোনো পার্থক্য আসলো না, কোনো তফাৎ আসলো না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তার জন্য গফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি নয়, মানে তার যে বিগত গুনাহ মাফ করে দেওয়া হলো এমনটা কিন্তু নয়। তাহলে বোঝা গেল যে সাইম হবে, যে রোজাদার হবে, যে রোজা রাখবে, তাকে শুধু ওই ভোর রাতে সাহারি খেয়ে নিলাম আর সারাদিন যেমন ভাবে চলি, টোটো করে মিথ্যা কথা বলা, ওর জন্য ফাঁকি দেওয়া ইত্যাদি, এই করা যাবে না। সিয়ামের উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে সেই কথা ব্যক্ত করেছেন সূরা বাকরার 183 নম্বর আয়াত। আর সিয়ামের ব্যাপারটা এমন একটা অনন্য ব্যাপার যে দেখুন, সালাতের ব্যাপারগুলি হাদিসে বিস্তৃত ভাবে বর্ণনা করা আছে, বিরাট ব্যাখ্যা করে বর্ণনা করা আছে। আর সিয়ামের বিষয়টি আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকরার 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত। এই আয়াতগুলিতে সিয়ামের মাসাইল, সিয়ামের বিষয়গুলি আল্লাহ পাক বিস্তৃত ভাবে বর্ণনা করেছেন, কিন্তু সালাতের বিষয় করে। এইখান থেকে বুঝে যাচ্ছে যে আল্লাহ পাক সিয়ামের বিষয়টি নিজের দায়িত্বে নিয়েছেন বলেই কোরআনে এই আয়াতগুলিতে সিয়ামের বিষয়গুলিকে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয়েছে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই সব সম্প্রদায়ের প্রতি যারা তোমাদের পূর্বে ছিল। এর উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজান আনে মানুষের মনে খোদা ভীতি, আল্লাহ ভীতি। রমজান আনে মানুষের চলার পরম ভীতি। তাহলে রমজান আমাদের যে একটা কিভাবে চলতে হবে সারাটা জীবন, এই ট্রেনিং, মানুষ যখন বিরাট বড় কাজে যায় তখন তার যে ট্রেনিংটা হয়, সেই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা
এই রমজানের একটা ট্রেনিং এ কিন্তু পদার্পণ করতে চলেছি। তার আগে শাবান মাসের যেসব করণীয়, একটা চাষি কৃষক যখন সে কোনো ফসল ফলাতে যায় তখন জমিটাকে কি করে, উর্বর করে, খুব চাষ আবাদ করে, চাষ দেয়, একবার উত্তর দক্ষিণ মনে, একবার পূর্ব পশ্চিম মনে, বিভিন্ন ভাবে চাষ দিয়ে জমিটাকে রেডি করে, যাতে করে চাষি সামনে যে ফসলটা বপন করবে, বীজটা বপন করবে, সেই ফসলটা যেন পূর্ণভাবে সে ফলন পায়। আল্লাহ পাক রমজানের পূর্বে শাবান মাসে ওই জন্য মানুষকে তার অন্তরটা চাষাবাদ করে রোজা রেখে একটা প্রস্তুতি নিতে বলেছেন। শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস, প্রিপারেশনের মাস, চাষবাস করার মাস। আমরা কিভাবে চাষাবাদ করেছি, আমার অন্তরকে, আপনার অন্তরকে আপনি কিভাবে করেছেন? সে রমজান মাস এসে সেই ফসল ফলানোর যে মাস, সে মাসে আল্লাহ পাক আপনি যেমন যেমন ফসল ফলাবেন তেমন তেমন আল্লাহ আপনার নিয়াত গুণে সে কি করবেন, বদলা দিবেন। অন্য নেকিগুলো আল্লাহ পাক কি করেন, 1 থেকে নিয়ে 700 পর্যন্ত, 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে থাকেন। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে সিয়ামের বদলা আল্লাহ পাক নিজেই দেবেন। সুতরাং আমাদেরকে একটু আমাদের সিয়ামকে মূল্যায়ন করতে হবে যে আমরা কিভাবে সিয়াম রাখবো। আল্লাহ পাক কোরআনে বিশ্লেষণ করে কি বললেন? প্রথম কারণটি বললেন, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক এই তাকওয়া শব্দটি কোরআনে একাধিক জায়গাতে বলেছেন। এর কারণটা কি? কারণটাই হচ্ছে মানুষ যখন আল্লাহ ভীতি অর্জন করতে সক্ষম হবে, মানুষ যখন আল্লাহর ভয় তার অন্তরে অর্জন করতে সক্ষম হবে, তখন তার দ্বারা কোনো ধরনের পাপ করা তো দূরের কথা, ওর খেয়ালই আসবে না, ওর কল্পনাতেই আসবে না যে এই পাপটা আমি করব। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন তাত্তাকুন শব্দটা কোরআনে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সাধারণভাবে মানুষের মনে যখন তাকওয়া থাকে, সাধারণত যারা ব্যবসা করে, যেগুলো হারাম জিনিস তারা দোকানে রাখে না, এটা একটা তাকওয়া। বিড়ি, সিগারেট, যত এই ধরনের জিনিস আছে যেগুলো ব্যবসা করলেও সে দোকানে ওই জিনিসগুলো রাখে না। কারণ একটা বিড়ি বিক্রি যদি করে, যে বিড়ি কিনবে, এই যে বিড়িটা হারাম, বিড়িটা যে হারাম, একটা তামাক খেলে তামাকের যে এক টান, সিগারেটের এক টান, মদের এক টান, 40 দিন ইবাদত কবুল হয় না। একটা লোক যদি এই মানে সিয়াম রেখে যদি এই ধরনের সন্ধ্যার বেলা একবার টান দেয়, একবার খায়, তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না, তো 30 দিন তো তার রমজান হচ্ছে, প্লাস আরো 10 দিন, তাহলে নেকি খাতায় কি তার নেকি সঞ্চয় হচ্ছে? প্রশ্ন। সুতরাং আমাদের মধ্যে যারা এই বিষয়ে অভ্যস্ত, যারা এই ধরনের আমরা নেশা করি, তাদের জন্য একটা বিরাট এটা সুযোগ এসেছে যে আমরা এই রমজান মাসে আমাদের যে বদ অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো আমরা কি করব, পরিত্যাগ করব। এই বিষয়গুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই, সকলের যদিও নাই কিন্তু বেশি সংখ্যক আমাদের এইসব বিষয়গুলি আছে, যে এই যে বদ অভ্যাস, সেইগুলি আমরা এই রমজানের ওসিলাতে বা রমজানের বরকতে যেন আমরা আমাদের এই মানে অভ্যাসের চাট থেকে, অভ্যাসের রিস্ক থেকে যেন আমরা এই রমজানের সেগুলোকে ধ্বংস করে মনে খালিস তওবা করে একজন পিওর বান্দা, পিওর মুত্তাকি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকল বলে আমিন। রমজান মাসের কিছু মসলা মাসাইল, এগুলো আমরা হয়তো ধারাবাহিকভাবে শুনবো, তবু যেগুলো আমরা জানি, নিয়াতের সহিত আপনাকে সিয়াম রাখতে হবে। যখন আপনি ভোর রাতে ভাত খেতে উঠছেন, তখনই নিয়াত করতে হবে। নিয়াতটা মনে মনে করতে হবে। নিয়াত হচ্ছে মনের সংকল্প। অনেকেই আমাদের মধ্যে আছে নওয়াইতান আসুমা গাদাম, যে আমি নিয়াত করছি আগামীকাল রোজা রাখবো। এখন ধরুন আজকে শুক্রবার,
আজকে হতে যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায় তো কালকে থেকে রোজা রাখতে হবে। আর যদি আজকে হচ্ছে 29 তারিখ শাবান মাসের, আজকে যদি চাঁদ দেখা যায় তা আগামীকাল রোজা হবে। আর চাঁদ দেখা না গেলে আর আগামীকাল হচ্ছে না। আগামীকাল শনিবারে 30 তারিখ মাস উঠে যাবে, রবিবার থেকে কনফার্ম, মানে আরবিতে মাস 29 হয় আর 30 হয়, 30-এর 31 কোনো প্লাস নাই। সুতরাং আজকে 29, কালকে 30, আর কালকে সন্ধ্যায় চাঁদ দেখা না গেলেও আমাদের সাহরি খেতে হবে, রবিবারের রোজা অবশ্যই থাকতে হবে। আজকে সন্ধ্যায় আমরা যারা পারবো, যেভাবে পারবো নেটের মাধ্যমে বা বাইরে যারা আছে, অনেকের আত্মীয় স্বজন আছে, কোথায় রোজা হলো কি হলো না, এই বিষয়গুলো অবশ্যই খবর নেবেন। তারপরে সন্ধ্যায় আমরা কনফার্ম হতে পারবো যে আগামীকাল রোজা হবে কি হবে না। নিয়তটা আমরা যখন সারি খাচ্ছি তখন করবো। যারা ওই যে দোয়াটা পড়ছে আন আসুমা গাদান, এই শব্দটা যদি বলি আমরা, যারা মুখে উচ্চারণ করে বলে, তাহলে কি হবে, দাঁড়াবে আমি আগামীকাল রোজা রাখছি। ও শনিবারের ভোরে বা রবিবারের ভোরে ভাত খাচ্ছে, আর তখন বলছে আমি আগামীকাল রোজা রাখবো। আগামীকাল তো ওর কালকে যদি বলে তো রবিবার হয়ে যাবে, আর রবিবার বললে তো মঙ্গলবার হয়ে যাবে। তো নিয়াতটা হবে গাদান আগামীকাল, তাহলে নিয়াতটা হচ্ছে না। এক কথাই যে উচ্চারণগত আরবিতে বলা, এটা কোথাও হাদিস কোরআনে কোথাও নেই, এটা করা যাবে না। মনের দৃঢ় সংকল্প, শক্ত সংকল্প, এটাই হচ্ছে নিয়াত। সুতরাং আমরা যখন সাহারি খাবো তখনই নিয়াত করব। নিয়াত যে আগামীকাল মনে মনে আপনার সংকল্প এটা হয়ে যাবে যে হ্যাঁ আমি রমজানের রোজা রাখছি, রাখবো। আপনি ভাত খাচ্ছেন, সাহারি আজান হয়ে গেল, ফজরের আজান হচ্ছে, কি করবেন? 2-4 লোকমা ভাত আছে, তাহলে শেষ হয়ে যাবে, আপনি ভাতটা খেয়ে নেবেন, অসুবিধা নেই। আর যদি ভাবে যে না আজ যেটুকু খেয়েছি পরিমাণ যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নয়, ঠিক আছে আপনি বলুন, কোনো ব্যাপার নেই। তারপরে দিনের বেলা অনেকে যদি ঘুমিয়ে থাকে, ঘুমানো অবস্থায় যদি কারোর স্বপ্ন দোষ হয়, রোজাতে কোনো পার্থক্য, কোনো ফরক পড়বে না, রোজা কোনো খারাপই হবে না, আপনি গোসল করে নেবেন। স্বামী স্ত্রীর মিলন হয়েছে রাত্রিবেলা, যেটা আল্লাহ পাক কোরআনের 187 নম্বর আয়াতে বলেছেন, ওহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে স্বামী স্ত্রীর মিলনকে রাতের বেলা। এবার স্বামী স্ত্রীর মিলন রাত্রে হয়েছে, সাহারির সময় হয়ে গেছে, আপনি যদি গোসল করতে যান সাহারি খেতে পাবেন না, কি করবেন আপনি? তাহলে আপনি সাহারিটা আগে খেয়ে নেন শান্তভাবে, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়েন, কোনো অসুবিধা। আপনার রক্ত নেওয়া দেওয়ার ব্যাপার আছে, আপনি রক্ত অন্যকে দিতে পারবেন রোজা অবস্থায়, সিয়াম অবস্থায়, কিন্তু নিতে পারবেন। ইনজেকশন, সাধারণ ইনজেকশন গুলো করা যায়, কিন্তু খাদ্যের পরিপূরক ইনজেকশন করা যাবে না। বমি যদি আপনি ইচ্ছাকৃত ভাবে করেন, ইচ্ছাকৃত ভাবে নিজেই করছেন আপনি বমি, যাতে করে আপনার মনে হয় যে ইচ্ছাকৃত বমি করলে তো রোজা হবে না, সারাদিনটা আমি খেতে পাবো, এই জন্য যদি করেন তো রোজা হবে না, সেই সিয়াম হবে না, সেই সিয়ামকে আবার তাজা করতে হবে। আর যদি স্বইচ্ছায় হয়, আপনি ইচ্ছাকৃত করছেন না, স্বইচ্ছায় হয়ে গেছে, এমনি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলি, ছোট মোটো বিষয়গুলি, ব্রাশ, দাঁতন, এতে কোনো পার্থক্য নেই। মানুষের অনেক সময় তরকারি, যে আমাদের জিভাতে উপরে যে একটা লেপন আছে, যে কভারটা আছে, আল্লাহ পাক এখানে মানে নুন ঝাল বোঝা যায়, সুতরাং এই করতে পারে, এগুলো করা সাধারণ ব্যাপার। এগুলো আমরা জানি মশলা মশাইল, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কার যদি কোনো মশলা এসে যায়, অবশ্যই আপনি আপনার চোখে যেটা ভালো মনে হবে, যে মৌলানাকে জিজ্ঞেস করবে, আপনি করতে পারেন। তো যাই হোক, বিরাট বড় বিষয়, রোজার বিষয়, সিয়ামের বিষয়, আমরা সারা মাস ধরে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে শুধু এখন থেকে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে, প্রিপারেশন নিতে হবে, যে আমরা যেন যথার্থভাবে এই রমজানের মর্যাদা, সিয়ামের মর্যাদা যথার্থভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক এই তৌফিক দান করেন, সকল বলে আমরা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।